চারপাশে এত বিপুল পরিমাণ ঔষধি গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে যে আমরা হয়তো গাছটি চিনি না, কিন্তু ঔষধি গুণাগুণ জানার পর আমাদের প্রত্যেকের মনে হবে ও আচ্ছা এই গাছ, এটা তো আমি অনেক আগে থেকেই চিনি, কিন্তু এর যে এত ঔষধি গুণ রয়েছে সেটাই শুধুমাত্র জানি না। আজকে তেমনই এক ঔষধি গাছ নিয়ে কথা বলবো যেটা আপনার একদম বাড়ির পাশেই হয়তো আছে। আপনি যে পথ দিয়ে হাঁটাচলা করেন সেই রাস্তার ধারেই এই গাছ আপনি দেখেছেন এবং বহুবার দেখেছেন, কিন্তু জানেন না যে এর স্বাস্থ্য উপকারিতা কি, কোন কোন রোগে এর ব্যবহার করতে হয়। আজকে যে ঔষধি গাছ নিয়ে কথা বলছি এর স্বাস্থ্য উপকারিতা এত বেশি যে আমার মনে হয় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি যেখানেই দেখবেন গাছটি সংগ্রহ করে নেবেন। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। আজকে যে গাছ নিয়ে আমরা কথা বলবো, আমরা ভিডিওতে জেনে নেব সেই গাছের নাম কি, সেই গাছ চেনার উপায় কি, এই গাছের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে, এই গাছ কোন কোন রোগে কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে প্রথমে নামের বিষয়টি আসছে। গাছটির বৈজ্ঞানিক নাম অ্যাচিরান্থাস অ্যাসপেরা, সংস্কৃততে বলা হয় আপামার্গ এবং চলতি ভাষায় আপাংটাই বেশি জনপ্রিয়। এছাড়া এটার আরো দু একটি নাম রয়েছে, যেমন চিটচিরা বা চিটচিটা, হিন্দিতে এটাকে চিটচিটা বলা হয়। এই গাছটি আপনি সব জায়গাতে দেখতে পাবেন, একদম পথ ঘাট সব জায়গাতে থাকে। চেনার সব থেকে সহজ যে দুটি উপায় তা হলো এর যে ফুল এটা লম্বা শীষযুক্ত হয় এবং কাঁটা যুক্ত হয় এবং এই কাঁটাটা রোমশ কাটা হয় এবং এটা হাত দিলে হাতে খুব বেশি বেঁধে না, তবে হাতে লাগে এই কাঁটাটি এবং কাপড়ে আটকে যায়। অন্যদিকে এর যে পাতা, এই পাতাটি কিন্তু সবুজ ডাটা শাকের পাতার মতো ছোট ছোট হয়ে থাকে। এই হলো সহজে চেনার উপায়। এছাড়া আপনারা স্ক্রিনে যে গাছের ছবি দেখছেন এই হলো সেই জনপ্রিয় এবং ঔষধি গুণসম্পন্ন আপাং। আপাং বলেই একে ডাকা সব থেকে সহজ। এই আপাংয়ের হেলথ বেনিফিটস কি কি? প্রায় ৫৫০০ বছর পূর্বের আয়ুর্বেদ চিকিৎসায় আপাং বা আপামার্গের ব্যবহার হয়েছে এবং মডার্ন সায়েন্সও বিভিন্ন গবেষণায় প্রমাণ করেছে যে এই আপামার্গ বা আপাংয়ের ঔষধি গুণ ভরপুর। প্রথমেই বলি দাঁতের ব্যথার কথা। দাঁত ব্যথা শুনতে ভীষণ সহজ, কিন্তু যে ব্যক্তি দাঁত ব্যথায় ভুগেছেন তিনিই জানেন যে দাঁত ব্যথা ভালো করা বা এটা থেকে মুক্তি পাওয়া কতটা দুরূহ। এই দাঁত ব্যথায় আপাং খুব ভালো কাজ করে, তার কারণ হলো এর মধ্যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে। কিভাবে ব্যবহার করবেন? প্রথমে আপামার্গের এই পাতা রস করে নিতে হবে, তারপর সেই রস একটি কটন বল বা তুলোয় ভিজিয়ে যেই দাঁতে ব্যথা সেখানে স্থাপন করুন। যদি আপনি এটা কাঁচা পাতা না পান, আপনার সুবিধার্থে আপনি ১২ মাস এই পাতা শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে শুকনো পাতা গুঁড়ো করে আপনি ২ বছর পর্যন্ত রেখে দিতে পারেন। তখন এই পাউডার আপনি ভালো মতো হালকা করে পেস্ট করে নিন এবং সেই পেস্টটা আপনি দাঁতের ব্যথায় স্থাপন করুন। পেস্ট করার জন্য আপনি হালকা গরম পানি ব্যবহার করতে পারেন বা আপনার কাছে যদি ক্লভ অয়েল বা লবঙ্গের তেল থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এই পাতার মধ্যে যে অ্যানালজেসিক প্রপার্টি রয়েছে, এই বিশেষ উপাদানটি কি করে? দাঁত ব্যথা থেকে একদম সঙ্গে সঙ্গে মুক্তি দেয়। শুধুমাত্র পাতা নয়, এর কাণ্ড দিয়ে আপনি দাঁতন তৈরি করতে পারেন। যাদের মাড়ি দুর্বল হয়ে গেছে, দাঁত নড়ে গেছে, মাড়ি দিয়ে রক্ত পড়া বা যে কোনো ধরনের মাড়ি ব্যথার সমস্যা রয়েছে, তারা এই গাছের কাণ্ড দিয়ে দাঁতন তৈরি করে টাসের মতো করে দাঁত পরিষ্কার করতে পারেন। এছাড়া যদি মনে হয়ে থাকে যে মাউথ আলসার বা মুখের মধ্যে আপনার প্রায়শই ঘা হয় ছোট ছোট, বা যে কোনো ওরাল ক্যাভিটি রয়েছে, আপনি মুখের দাঁতের সমস্যায় ভুগছেন, তাহলে এই গাছের পাতা হয় পেস্ট বানিয়ে নিন
পাউডারকে অথবা তাজা পাতা রস করে 2 থেকে 3 দিন দিনে 2 বার থেকে 3 বার ব্যবহার করুন। তাহলেই দেখবেন যে এটা একদম ভালো হয়ে গেছে। যাদের মুখের ঘা বা ওরাল আলসার খুব বড় হয়ে যায় তারা এই পাতার রসের সঙ্গে সামান্য পরিমাণ বেকিং সোডা মিশিয়ে যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে এটা আরো ভালো এবং দ্রুত কাজ করে। এমনকি বলা হয় যে যাদের মুখের দুর্গন্ধ রয়েছে কোনোভাবেই এটা তারা দূর করতে পারছেন না, বিভিন্ন মাউথ ওয়াশ ব্যবহার করে তারা প্রতিদিন সকালবেলায় নিয়ম করে 4 থেকে 5টি আপাঙের কাঁচা পাতা খুব ভালো করে চিবিয়ে তারপরে মুখ নর্মালি কুলকুচো করে ধুয়ে ফেলবেন। এতে মুখের দুর্গন্ধ একদম চলে যাবে। আর সব থেকে বড় কথা হলো যে আপাং মুখে দিয়ে চিবানোর সময় বা মুখের বা দাঁতের যে কোনো সমস্যার সময় যখন ব্যবহার করবেন তখন এই রস যদি আপনার পেটে চলে যায় তাতে কোনো ভয় নেই, এটা আপনার কোনো ক্ষতি করবে না, কারণ এটা খাওয়ারও বিভিন্ন ধরনের হেলথ বেনিফিটস রয়েছে। অনেকেরই মুখে ব্রণ বা ফুসকুড়ির সমস্যা থাকে। যদি আপনারও এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি সহজেই আপাং দিয়ে এই সমস্যা দূর করতে পারবেন। যাদের ব্রণ ফুসকুড়ি প্রতিনিয়ত হচ্ছে বা একসময় হয়েছিল এখন দাগ রয়ে গেছে খুব বাজেভাবে, তাহলে এই আপাঙের পাতা খুব ভালো করে রস করে নিয়ে বা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটাকে পেস্ট আকারে মুখে ব্যবহার করবেন। যে জায়গায় ব্রণ বা ব্রণের ক্ষত রয়েছে সেখানে দিনে 1 থেকে 2 বার 15 থেকে 20 মিনিটের জন্য রেখে এটাকে নর্মালি ওয়াশ করে ফেলবেন। এতে দেখবেন যে 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত ব্রণ হওয়ার প্রবণতা অথবা ব্রণের খুব বাজে ক্ষত বা দাগ একদম চলে গেছে। এছাড়া যাদের শরীরে ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, ফাঙ্গাল ইনফেকশন বলতে আমি বোঝাচ্ছি যে যাদের শরীরে দাউদ, হাজা, চুলকানি বা রিংওয়ার্ম এই ধরনের যে জিনিসগুলো রয়েছে, যারা এগুলো নিয়ে বহুদিন থেকে ভুগছেন তারা এর ব্যবহার করতে পারেন। কারণ কি? কারণ এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এই যে প্রপার্টিগুলো রয়েছে এই সব প্রপার্টিজ একই সঙ্গে শরীরের যে ফাঙ্গাল ইনফেকশন হয় তার বিরুদ্ধে লড়াই করে এবং খুব সহজেই ওই ফাঙ্গাসকে মেরে ফেলে। কিভাবে ব্যবহার করবেন? প্রথমে আপনার শরীরের যে আক্রান্ত স্থান সেই স্থানকে লবণ গরম পানিতে ধুয়ে ফেলুন। প্রথমে পানি গরম করুন লবণ মিশিয়ে, তারপর সেটা হালকা ঠান্ডা হলে সেটাকে কটন বা সুতি কাপড়ে ডুবিয়ে শরীরটা পরিষ্কার করে তারপর আবারও শুকনো কাপড়ে ভালো করে মুছে একদম শুকনো স্থানে আপনি সেই যে আপাঙের পেস্ট সেটার ব্যবহার করবেন। যারা আপাঙের তাজা পাতার পেস্ট সংগ্রহ করতে পারবেন না তারা এর পাউডারকে নর্মালি পানিতে বা জলে গুলে এটা ব্যবহার করুন। ঠিক একইভাবে দিনে 2 থেকে 3 বার এটার ব্যবহার করতে পারেন এবং ঠিক 15 থেকে 20 মিনিটের জন্য। এই ধরনের স্কিন ডিজিজে এটা আনবিলিভেবল রেজাল্ট দেবে। জাস্ট ব্যবহার করেই দেখুন কি রেজাল্ট আসে। এই আপাং গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে কার্মিনেটিভ প্রপার্টি। এই প্রপার্টি কি করে? আপনার পেটে কখনো গ্যাস সৃষ্টি হতে দেয় না, বা গ্যাস সৃষ্টি হলেও সেটা খুব সহজে রিলিজ হয়ে যাওয়ার মতো কাজ করতে থাকে। অন্যদিকে এই গাছের পাতা যদি আপনি নিয়ম করে খেতে পারেন তাহলে আপনার ঘন ঘন পেটে গ্যাস জমে যাওয়া বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা, বদহজম হওয়া, টক ঢেকুর হওয়া, অর্থাৎ সব কিছুর যে ইনডাইজেশন যে সমস্যা যদি আপনার থাকে তাহলে এই গাছের পাতা আপনি নিয়মিত খাবেন। যেসব ব্যক্তিকে গ্যাস বদহজমের জন্য নিয়মিত ওষুধ খেতে হয় তারা নিশ্চিন্তে এই আপাং গাছের পাতা সেবন করুন। এই গাছের পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বাইলকে ইনক্রিজ করে, অর্থাৎ পিত্ত রসের পরিমাণ বাড়িয়ে দেয়। যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে পিত্ত রস বা বাইলের পরিমাণ বেড়ে যাবে তখন খুব সহজেই আমাদের যে খাওয়া খাবার সেটা হজম হবে এবং কোনো ধরনের কোনো গ্যাস বদহজমের সমস্যা ছাড়াই আমাদের বাউল ক্লিয়ার হয়ে যাবে। কাজেই পেটে গ্যাস জমে যাওয়া, অ্যাসিডিটি হওয়া এর কোনো ভয় থাকবে না।
এর জন্য খাওয়ার নিয়মটিও খুব সহজ। খুব সহজেই প্রতিদিন সকালে উঠে আপাঙের তাজা পাতা 4 থেকে 5টি খুব ভালো করে চিবিয়ে খেয়ে তারপর 1 গ্লাস হালকা গরম পানি পান করুন। অন্যদিকে যদি তাজা পাতা না পাচ্ছেন সেক্ষেত্রে আপাঙের শুকনো পাতা এটাকে সারা রাত 1 গ্লাস গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন মাত্র 1 চা চামচ। সকালে উঠে সেটাকে চায়ের মতো করে 3 থেকে 4 মিনিট খুব হালকা আঁচে ফুটিয়ে নিন। তারপর সেটা ছেঁকে ঠান্ডা হলে পান করুন সকালে। আরেকটি সমস্যা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে থাকে, সেটা চোখের সমস্যা, কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস হলো চোখের সেই সমস্যা যেটাকে চলতি ভাষায় জয় বাংলার সমস্যা বলা হয়। এতে কি হয়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়তে থাকে, এমনকি যে চোখে পিচুটি কাটতে থাকে, চোখ খোলা যায় না, চোখের মধ্যে খচখচ করতে থাকে কাটার মতো। এই যে সমস্যা, এই সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপাং গাছের 15 থেকে 20টি পাতা 1 লিটার পানির মধ্যে ভালো করে ফুটিয়ে নিন, আর তারপর সেটা যখন হাফ লিটার হয়ে যাবে তখন সেটা ছেঁকে নিন। খেয়াল রাখবেন যখন ফুটতে দেবেন তখন যেন আঁচ একদম কমানো থাকে, লো ফ্লেমে কাজটি করতে হবে এবং পাত্রটি ঢেকে দিতে হবে, তাহলে এর ঔষধি গুণাগুণ সম্পূর্ণ বজায় থাকবে। এরপরে এই যে জলটা পেলেন এটাকে একদম ভালো করে ছেঁকে নিন এবং ঠান্ডা করে নিন। সারা দিনে এই জলটি দিয়ে 2 থেকে 3 বার আপনার চোখ মুখ ধুয়ে ফেলুন। আমরা যখনই চোখ ধুতে যাই আমাদের মুখেও তো এসে লাগবে, তাতে কোনো ক্ষতি নেই। বিশেষ করে চোখে ওই জল দিয়ে ঝাপটা দিন। 2 থেকে 3 বার ব্যবহারের মধ্যেই দেখবেন যে কনজাংটিভাইটিসের সমস্যা একদম ভালো হয়ে গেছে। এই গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি এবং ব্লাড ক্লটিং প্রপার্টি। এই 2 প্রপার্টিজের কারণে যদি আপনার শরীরের কোথাও ক্ষত তৈরি হয়, কোথাও কেটে গেছে, রক্তপাত বন্ধ হচ্ছে না, বা তাৎক্ষণিকভাবে আপনার কাছে এই গাছ আছে, তাহলে এই গাছের তাজা পাতা এটাকে ভালো করে হাতে কচলে রস করে নিন, বা যে কোনো জায়গায় থেতো করে বা পেস্ট করে রসটা নিন। তারপরে সেই রস তুলোর বলে ভিজিয়ে আপনার কাটা স্থানে চেপে ধরুন। কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হবে। অন্যদিকে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে ওই কাটা স্থানে বা ক্ষততে কোনো ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটি চমৎকার স্বাস্থ্য উপকারিতা হলো এটা ঠান্ডা কাশির সমাধান করতে পারে। দেখুন কখনো কখনো আমাদের এমন হয় যে কাশি কোনো ঔষধে ভালো হয় না, অনবরত গলার ভেতরে খুসখুস করতে থাকে এবং কাশি হতে থাকে। যদি এরকমটা আপনার হয়ে থাকে তাহলে এই আপাং গাছের তাজা পাতার রস আপনি নিয়ে নেবেন 15 থেকে 20 চামচ। তার মধ্যে আপনি দিয়ে দেবেন 2 চামচ মধু এবং তাতে 10 থেকে 12টি কালো গোলমরিচের গুঁড়ো। এবারে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে একটা কাপে রেখে দিন। এরপর দিনে এটার থেকে 2 থেকে 3 চামচ করে ঠিক 3 থেকে 4 ঘন্টা পর পর খেতে থাকুন এবং খাওয়ার পরপরই 1 গ্লাস হালকা গরম পানি পান করে নিন। দেখবেন যে একদিনের মধ্যেই আপনি তফাৎটা বুঝতে পারবেন যে আপনার কতটা আরাম বোধ হচ্ছে গলায় এবং কাশি একদম আসছে না। তাহলে আজকে যে আপাং বা আপামার্গ বা চিটচিটা গাছের যে ঔষধি গুণ আপনাদের জানালাম, এরপর কি মনে হচ্ছে না যে গাছ যেখানে দেখব সংগ্রহ করব এবং এই গাছ আমার বাড়িতে থাকবে? আমার মনে হয় এমনটা সবার মনে হবে। যদি ভিডিওটি ভালো লাগে সকলের সুবিধার জন্য শেয়ার করুন বেশি বেশি, আর নিজে অ্যাপ্লাই করুন। সবার জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালো থাকুন, ধন্যবাদ।